এখন আমি দেখিয়ে দিচ্ছি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের যে সকল ছাত্রছাত্রীরা এখন তোমরা থার্ড সেমের এক্সাম দিয়েছ, তোমাদের রেজাল্ট কবে বেরোতে পারে। একদম অফিসিয়ালি কি বিদ্যাসাগরের নোটিশ আছে সেটাই এখন আমি দেখিয়ে দিচ্ছি। নেতাদের মতন অর্ধেক কাজ করবেন না, সাবস্ক্রাইবের পর বেল আইকনও দাবিয়ে দিবেন। এই যে এটা হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি অফিস অফ দ্য সেক্রেটারি কাউন্সিল ফর আন্ডার গ্র্যাজুয়েট স্টাডিজ। এই যে এখানে হচ্ছে থার্ড সেমিস্টার। তোমরা দেখেছো তোমাদের কিভাবে থার্ড সেম হয়েছে অসাধারণভাবে। একদম 2 দিন হচ্ছে 3 দিন ছুটি, 2 দিন হচ্ছে 5 দিন ছুটি, এমন করে তোমাদের প্রায় 15 দিনের কাছাকাছি প্রায় পরীক্ষাটা চলেছে। তো অসাধারণ তোমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটি পরীক্ষাটা করিয়েছে, খুবই দারুণ যাকে বলে। তো এবারে আমি বলে দিচ্ছি এখানে কি লেখা আছে। এখানে লেখা আছে রেজাল্ট বেরোতে পারে, টেন্টেটিভ ডেট হচ্ছে উইদিন 45 ডেজ আফটার দ্য লাস্ট ডেট অফ এক্সামিনেশান। অর্থাৎ এখানে বলছে রেজাল্ট বেরোতে পারে কখন, সেটা হচ্ছে লাস্ট যেদিনকে এক্সাম হয়েছে তার থেকে 45 দিন পর। অর্থাৎ তোমাদের যদি দেখো তোমরা লাস্ট পরীক্ষাটা হয়েছে 3 তারিখ, সেখান থেকে বিচার করলে 45 দিন প্রায় হচ্ছে তোমাদের 19শে মার্চ। তো এবারে দেখো কি অবস্থা ইউনিভার্সিটি যদি 5টা পরীক্ষা 5 দিনে বা 7 দিনে যদি করিয়ে দিত, তারা এক্সট্রা ওই যে 10 দিনের কাছাকাছি সময়টা যে পেয়ে গেল ওটা আর তারা পেত না। টানা 7 দিন বা 5 দিন না করিয়ে এই যে 15 দিন ধরে যে টানলো, তাতে তারা আরও একটা 1 সপ্তাহ এক্সট্রা টাইম পেয়ে গেল, তোমরা যদি সেরকমভাবে যদি দেখো। তো এখন তাহলে কথা হচ্ছে এটাই, মার্চের 19 তারিখ হচ্ছে তোমাদের 45 দিন। এবারে একটা ভালো কথা বলে দিই, সেটা হচ্ছে এটাই, তোমরা ভুলে যাও যে 45 দিনে তোমাদের রেজাল্ট বেরোবে। মিনিমাম তোমাদের যদিও রেজাল্ট বেরোয় মার্চে, সেটা হচ্ছে মার্চের 3rd উইকে অথবা এপ্রিলে তোমরা আশা করতে পারো। এটাই হচ্ছে মূল কথা। এখানে আমি আমার ব্যক্তিগত অভিমত ব্যক্ত করলাম। ইউনিভার্সিটি ওয়াইজ তো বলছে 19শে মার্চ, কিন্তু আমি আমার নিজস্ব ব্যক্তিগত অভিমত ব্যক্ত করলাম, সেটা হচ্ছে এটাই, তোমরা মিনিমাম ধরে রাখো মার্চের লাস্ট অথবা এপ্রিলে গিয়ে। আশা করি তোমরা এই ইনফরমেশানটা পেয়ে খুব উপকৃত হয়েছো। তোমাদের কোথাও যদি কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তো আমাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো। দেখুন, আপনারা যে ছোট ছোট ভিডিও দেখে থাকেন, এগুলো বানাতে অনেকটা করে সময় যায়। তাই যদি ভিডিওগুলো আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।